নবী বলেন আমার উম্মত হল মালাকুল মউতে 24 ঘন্টা তোমার আমার লগে দেখা করেন রোজানা কবরে আপনার আমার 70 বার ডাক দিলায় রওয়াই আর মালাকুল মউত তো আপনার আমার সব সময় সারগর দারুর মধ্যে থাকেন যেই সময় এখানো যেই হালত তোমার আমার মৃত্যুর টাইম গুলারে জমিনের মধ্যে নির্ধারণ করা হয়েছে দুনিয়ার কোনো দোয়ার দরকার পড়তো না রওয়াই ও হালত মালাকুল মউতে আপনার আমার লগে মুলাকাত করবা কিন্তু 10 লাখ আলোর মুসলমান মালাকুল মউতে মুলাকাত করার লগে লগে এই জমিন থেকে আপনার আমার নাম হইয়া যায় গিয়া মৃতদেহ মানুষে আপনার আমার দামি কোনো পোশাক দিত নাই দামি কোনো কিচ্ছু জমিনের মধ্যে লোকে দিয়া দিত নাই সাদা 3 টুকরা খাফন দিয়া বেষ্টন করিয়া দেওয়া হইব মা বই নখলইলে 5 টুকরা খাফন দিয়া বেষ্টন করা হয়ে রাওয়াই যে খাফড়ের ভিতরে কোনো পকেট নাই কোনো বুতাম নাই অথচ ঠান্ডার খবরের মাটির মধ্যে তৈয়াওয়া হয় বেগ বারিশার দিনও কোনো মানুষ মারা গেলে কোনো মানুষে আমার কবরের পানি হুকাইয়া কোনো মানুষে হুকনা কবরের মধ্যে তোয়ার ব্যবস্থা করে না ও বিদা কবর আপনার আমার তৈয়া দেওয়া হয় হৌটি কিনা মালাকুল মউতে কল দেওয়ার লগে লগে রে ভাই পৃথিবীর যে কোনো মানুষ যে কোনো হালতের মধ্যে থাকুক না কেন ই মানুষে মালাকুল মউতর কলটা রিসিভ করতে লাগবো হৌটি কিনা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান আমার সাহাবায়ে কেরাম হল রাই পরিমাণ গুনাহ লইয়া যদি কোনো মানুষ জমিন থেকে চলে যায় এই মানুষরে আল্লাহ দুধ সমস্ত কবরের জিন্দেগি কি লইয়া কিয়ামত পর্যন্ত যত গাট হল আছে যত মন্দির হল আছে সব জায়গার মধ্যে বেইজ্জত হইব নাউযুবিল্লাহ আর যদি কোনো মানুষে সরিষার দানা পরিমাণ ঈমান লইয়া জমিন থেকে চলে যায় গোটা হাইলা খান্তি দৃষ্টি করা আলিম হকলের দোয়ার প্রয়োজন হইতো না রেওয়াই আল্লাহ ও সরিষার দানা পরিমাণ ইমানের বাইসাইয়া ও মানুষের কবরতে আল্লাহ জান্নাত বানাইয়া দিব সুবহানাল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় মালাকুল মউতের নির্দিষ্ট টাইম আমার লগে লগে মানুষের জমিন খানো ফল দিবারে ভাই আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত পৃথিবীর সমস্ত প্রাণী হল সমস্ত মখলুকাত হল একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই লাগবো সুবহানাল্লাহ খারে কোন হালত মালাকুল মউতে আয়া মুলাকাত করবা আমি জাবির হুসাইন ও জায়গাত থাকি নামিয়া স্টেজ থাকি নামিয়া যাওয়ার কোনো গ্যারান্টি নাই আপনার মাঝখান থেকে হয়তো অনেকের মৃত্যুর টাইম নির্ধারণ করা হয়ে গেছে রাওয়াই অনেকের খাফনের খাফড় হয়তো বাজারের মধ্যে রেডি করা হয়ে গেছে গিয়া বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান আমার উম্মত হল এই জমিন থেকে আইতে সময় নিজের যতক্ষণ পর্যন্ত নিষ্পাপ আর বেগুনাহ বানাইতে পারছো না অত সময় জমিন থেকে তোমরা জমিন থেকে বিদায় লইও না সাহাবায়ে কেরাম হলে আরফনিয়া রাসূলুল্লাহ কোন দিন বেগুন হইমু কোন দিন আমরা বেগুন হইমু আমরা তো হইতে পারতাম না নবী বলেন জমিন অপকর্ম করা বাদ দিলাও নিমকারামি করা বাদ দিলাও শরীয়ত বিরোধী কার্যকর্মগুলা বাদ দিলাও বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় গুনাহ লইয়া যদি কোনো মানুষ জমিন থেকে যায় গোটা হাইলা খান্দি কেন গোটা বরাকপুরের আলিম হকলেও যদি আপনার দ্বারা বইয়া তিলাওয়াত করিয়া আপনার কবরের মধ্যে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ হইয়া মানুষে যদি দাফন করিয়া যায় গোটা দুনিয়ার মানুষেও যদি আপনার লাগি দোয়া করে রাওয়াই এই দোয়া আল্লাহ কবুল করতেও পারে না করতেও পারে মগর আপনার গুনার কারণে আল্লাহ কবরের মধ্যে জাহান্নাম দিব নাউযুবিল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ নবী আপনার উম্মত করে জানিয়ে দেখুয়া এরা জমিন থেকে মৃত্যু করার বাদে এই জমিন মৃত্যুবরণ করার বাদে মানুষের হিসাব আর নিকাশের কর্মকাণ্ড জমিনের মধ্যে শেষ হয় নাই কিয়ামতের ময়দানে এরা প্রত্যেকজন আদম সন্তান হল আমি আল্লাহর আদালত প্রত্যেকজন জিন্নাত হল আমি আল্লাহর আদালতের মধ্যে আয়া আমি আল্লাহর সামনে হাজিরি দিতে লাগবো সুবহানাল্লাহ বড় সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইন্নিল তিয়ারি হাসবা ইয়াওমান ইলা
المسجد الحرام بلغ سلامي روضة فيها النبي المحترم صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله على محمد صلى الله عليه আমার দুস্থ হল আমার বুজুর্গ হল মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত পৃথিবীর প্রত্যেকজন প্রাণী হলে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে আল্লাহ খারে কোন হালত মৃত্যুর স্বাদ গ্রহণ করাইবা হে তসলা খালার যুবক হল কত যুবক হল ঘর থেকে বেঙ্গলুর যায় চেন্নাই যায় মুম্বাই পর্যন্ত যায় রে ভাই 1 মাস 2 মাস 3 মাস বছর দিন পর্যন্ত কর্মস্থান কর্ম করিয়া যখন ঘর থেকে বাহির হয় হঠাৎ শোনা যায় অ্যাক্সিডেন্টের মধ্যে মারা গেছে রে ভাই লাও তো হাজারো যুবকগুলোর লাশ কফিন বন্দি করিয়া খালা ফেলেক লাগাইয়া বাড়ি ঘুরাইয়া দেওয়া হয় খৌটি কিনা ইলাও তো হাজারো মানুষ সেবাই সারাটা দিন থেকে সৌদি আরবের মধ্যে কর্মস্থলের মধ্যে কর্মকাণ্ড কর্ম করিয়া গেল যখন হঠাৎ বাড়ির মধ্যে রওনা দিতে যায় রাত্রিবেলা বেডিং পর্যন্ত সব আটাইয়া তৈল সকালে ঘর থেকে বাড়াইয়া ফ্লাইটে উঠিত বিকাল বেলা ঘর থেকে রুমের ভিতর থেকে খবর আয় যে ভাই আজকে সকালে বাড়ির মধ্যে রওনা দিতে আসলা এই নৌ জায়গার মধ্যে হার্ট এটাকে মারা গেছো ঠিক কিনা ও নবী বলেন আমার উম্মত হল মালাকুল মউতে 24 ঘন্টা তোমার আমার লগে দেখা করেন রোজানা কবরে আপনার আমার 70 বার ডাক দিলায় রওয়াই আর মালাকুল মউত তো আপনার আমার সব সময় সারগর দারুর মধ্যে থাকেন যেই সময় এখানো যেই হালত তোমার আমার মৃত্যুর টাইম গুলারে জমিনের মধ্যে নির্ধারণ করা হয়েছে দুনিয়ার কোনো দোয়ার দরকার পড়তো নাই রওয়াই ও হালত মালাকুল মউতে আপনার আমার লগে মুলাকাত করবা কিন্তু দোসলা হালর মুসলমান মালাকুল মউতে মুলাকাত করার লগে লগে এই জমিন থেকে আপনার আমার নাম হইয়া যায় গিয়া মৃতদেহ মানুষে আপনার আমার দামি কোনো পোশাক দিত নাই দামি কোনো কিচ্ছু জমিনের মধ্যে লোকে দিয়া দিত নাই সাদা 3 টুকরা খাফন দিয়া বেষ্টন করিয়া দেওয়া হইব মা বই নকল হইলে 5 টুকরা খাফন দিয়া বেষ্টন করা হয়ে দেওয়াই যে কাপড়ের ভিতরে কোনো পকেট নাই কোনো বুতাম নাই অথচ ঠান্ডার খবরের মাটির মধ্যে তৈয়াওয়া হয় বেগ বারিশার দিনও কোনো মানুষ মারা গেলে কোনো মানুষে আমার কবরের পানি হুকাইয়া কোনো মানুষে হুকনা কবরের মধ্যে তোয়ার ব্যবস্থা করে না ও বিদা কবর আপনার আমার তৈয়া দেওয়া হয় ঠিক কিনা অথচ নমাজ সারিবার লাগিয়া তিলাওয়াত সারিবার লাগিয়া আল্লাহর হুকুমার বিধানটা না মানবার লাগিয়া শরীরের মধ্যে কত লোশন লাগাইয়ার তেল লাগাইয়ার দামি দামি পোশাক হল দবিন লাগানির কারণে মানুষে আমার ডিজিটাল বিভিন্ন লাইনে কমেন্টস করে বিউটিফুল হইয়া মানুষে কমেন্টস করে যখন আপনি আমি জমিন থেকে মারা যাই রাই মানুষে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ হইয়া মানুষে যখন কবর দাফন করিয়া হয় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় মানুষের যখন কবর বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ হইয়া তৈয়াওয়া হয় বাসর সানি দিয়া মাটি দিয়া 3 মুষ্টি মাটি মানুষে কবর দিলায় মিনহা খালাকনাকুম ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা যেই জিন্দা মানুষে কবর মাটিতে রওয়াই 1 মুষ্টি মাটি মানুষে দে আর নিজের ইবরত হাসিল করবার লাগি মাটি গুণটা মানুষে দিত মিনহা খালাকনাকুম ও আল্লাহর বান্দা তোমারে অন্ধকার কবর আমরা শাইত করিয়া যাইয়ার অন্ধকার কবর তোমারে শাইত করিয়া আমরা নিজের হাত দিয়া তোমারে মাটি দিয়ার আর নিজের মধ্যে শিক্ষা গ্রহণ কর আল্লাহ আমার মতো মানুষ এত হৃষ্টপুষ্ট মানুষ এত সুন্দর বিউটিফুল মানুষরে আমি মাটির ভিতরের মধ্যে তৈয়া যাই আর খাইল হয়তো এই কবরের বাসিন্দা আমি হইতে পারি ও ইব্রত হাসিল করবার লাগিয়া আল্লাহ এমন এক দোয়া এমন এক আয়াতে করিমা নাযিল করিয়া দিল দুনিয়ার গোলাম হল
তোমরা যখন মৃতদেহরে মাটি দিবাই মাটি দিতে দোয়া করিও মিনহা খালাকনাকুম বান্দা তোমারে মাটি দিয়ে ও দোয়া খান ফুরিয়ে যায় আর আল্লাহ তোমারে যে মাটির তাকি সৃষ্টি হসলা ও মাটির ভিতরে তোমারে তৈয়া যায় আর কারণ এই মাটির ভিতরে আজকে তুমি জানায় এই কবরের বাসিন্দা আজকে তুমি হরায় হাই হয়তো আমি জাবির হুসাইনের এলান গোটা বরাক বলি সোশ্যাল মিডিয়া গরম হয়ে যাব গিয়া মাইকর মধ্যে মানুষে এলান করিয়া দিবা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন হইয়া মানুষে ঘোষণা করিয়া দিবা আমার মতো মানুষ এই জমিনও থাকতো না ঠিক কিনা আমার দুস্থ হল আমার বুজুর্গ হল পকেটবিহীন খাফন কবরস্থানের মধ্যে কোনো লেফ নাই কোনো তুষক নাই কোনো ব্ল্যাঙ্কেট নাই কারেন্ট নাই অথচ বাড়ির মধ্যে আজকেও যদি আমি জোয়ান ছেলে উপযুক্ত ছেলে ঘরের মধ্যে ঘুমাইতে যাই আমার খলিঞ্জার টুকরা মা জননী জীবিত থাকলে বারবার রুমের মধ্যে গিয়ে আমার মশারির সাইরো কুনাগু চেকিং করেন আমার তুষক খান দেখুন গাড়ি না ঠান্ডা আমার উপরে ব্ল্যাঙ্কেট আছে না নাই রে ভাই অথচ খলিঞ্জার টুকরা আমার সামনে তাকিয়া আমার দেহরে লইয়া যাওয়া হইব মায় যত হাজারি খরক যত খান্না খাটি খরক করে ভাই কিয়ামতের ময়দান আমার মা ফরিতা নাই আমার বাবা কিয়ামতের মাঠো আমার আপন হইতা নাই আমার একজন বন্ধু বান্ধব আপন হইতা নাই কিয়ামতের মাঠো আমার খলিঞ্জার টুকরা বাইয়ে পর্যন্ত আমারে পরিচয় দিত নাই নাউযুবিল্লাহ 2 নম্বর মুষ্টি মাটি দেই ও ফিহা নুঈদুকুম বন্দা তোমার ও মাটির হুতাইয়া তুইয়া যাইয়া ও মাটির সাথে তুমি ডিসমিস হয়ে দিবাই গিয়া তোমার হাড্ডি থাকতো নাই চামড়া থাকতো নাই মাংস থাকতো নাই রে যুবক কত দামি দামি লোশন মাড্ডায় মুখের মধ্যে কত ফেস ওয়াশ মাড্ডায় কত ক্রিম হল মাড্ডায় আর বাইক লইয়া তসলা খাল থেকে হাইলাকান্দি টাউন পর্যন্ত যারায় যাইতে কত গুণা খড্ডায় চোখ দিয়া জবান দিয়া কত গুণা খড্ডারে যুবক একটা আর কি তোমার চিন্তা লাগে না ও গুণা করা অবস্থায় যদি তোমার মতো মানুষ জমিন থেকে যাও গোটা দুনিয়ার আলিম হলো যদি তোমার কবরস্থানের দ্বারের মধ্যে বয়াও তুমি খান্দাও আল্লাহর কসম খাইয়া কইয়ার দুনিয়ার আলিম হলোর দোয়া আল্লাহ কবুল করতেও পারে না করতেও পারে মগর গুনাহ লইয়া জমিন তাকি যাওয়ার কারণে আল্লাহ কবরতে জাহান্নামের গাড়া বানাইয়া দিব নাউযুবিল্লাহ 3 নম্বর মুষ্টি মাটি যখন দেওয়া হয় ও মিনহা নুখরিজুকুম তারাতান উখরা ও আল্লাহর বান্দা ও আল্লাহর বান্দি তোমার ও মাটির মধ্যে থইয়া গেলাম কিয়ামতের আগে আল্লাহ মাটির থেকে আবার তোমারে হুবহু উঠাইবা ওখান নিজের মধ্যে ইবরত হাসিল কররে যুবক আমি যখন কোনো মৃতদেহর কাছে দেখা যাই কুল্লু নাফসিন যায়কাতুল মাউত হইয়া যখন দোয়া পড়িলাই আমার নিজের মধ্যে ইবরত খান হাসিল করো নিজের মধ্যে খান ডর ফয়তা করো আল্লাহ ইবাই তো আমার লাখান খালকে আসলো আজকে তো হে জমিন থেকে যার গিয়া আমি অত খালকে যাইব গিয়া হে দুনিয়ার রাজা বাচ্চা হল দুনিয়ার নেতা হল দুনিয়ার খেতার তেনা হল যত মানুষে গরিবর অত্যাচার জুলুম খড্ডায় যত মানুষে হক গরিবর হক জমিনের মধ্যে মারিয়া খারায় এতিমর হক মারিয়া খারায় যত মানুষে মানুষের রাস্তা দিতে জমিনের জুলুম আর অত্যাচার খড্ডায় আল্লাহর কসম খাইয়া খয়ার একটাবার তোমার পূর্বা পুরুষের দিকে তাকাও তোমার দাদা হয়তো এইভাবে খরচন আজ তোমার দাদা জমিনও নাই ফেরাউনের মতো জালিম এই জমিনের মধ্যে কত অত্যাচার জুলুম করলো কিন্তু ফেরাউন তোর মা লাশ রে আল্লাহ জমিনে এমন ভাবে হুতাইয়া রাখলা রে ভাই কিয়ামত পর্যন্ত মখলুকাতে গিন্না করিয়া যায় কিতাবের মধ্যে লেখরা যে ফেরাউনে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমরে আক্রমণ করবার লাগি পিছন থেকে খাতা শুরু করলো ও নীল দরিয়ার ভিতরে নবী মুসা আলাইহিস সালাম পার হইয়া গেলা গিয়া মগর ফেরাউন রে আল্লাহ পানির ভিতরে সাবায়া এমন লাইনে আল্লাহ জমিন থেকে বিদায় দেওয়াইলা 3100 বছর পর্যন্ত সাগরের নিচের ভিতরে তার দেহ পড়েছিল একটা পোকামাকড়ে পর্যন্ত স্পর্শ করে নাই নাউযুবিল্লাহ আইজ যত নেতাগিরি খড্ডায় আইজ যত বেটাইতে বাইর হক জমিন মারিয়া খারায় বনির হক জমিনের মধ্যে মারিয়া খারায় এতিমার মিসকিনের হক মারিয়া খায়া জমিন যত বেটাগিরি খড্ডায় ইতা হক মারিয়া খাইয়া আল্লাহর খানায় কাবার গিলাফ দরিয়াও যদি লব্বায়েক আল্লাহুম্মা লব্বায়েক কইয়া হাজারো বার খান্দ আল্লাহ তোমার জীবনের গুনারে মাফ করিয়া দিল মগর মানুষের হকর গুনাহ 1 সেকেন্ডর লাগি আল্লাহ মাফ দিত না নাউযুবিল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কোন মানুষে যদি মানুষের হক রে আত্মসাৎ করিলায় কোন মানুষে যদি মানুষের হক জমিনের মধ্যে মারিয়া খাইলায়
এর বাদেও যদি মানুষে গিয়া যদি হজরে আসওয়াদর সামনা খানো চুমা খাইয়া একটা বার যদি হয় আল্লাহ নিমাইসানপুর তসলা খালোর জমিন কত গুনাহ করলাম নিমকার আমি করলাম আল্লাহ সমস্ত গুনার উপরে শর্মিন্দা হয়ে তোমার এই হজরে আসওয়াদর চুমা খাইয়া মাফ চাইয়ার আপনি আল্লাহ আমার জীবনের গুনাহখানা ইন্তরে মাফ করিয়া দিলাও তসলা খালোর মুসলমান আল্লাহর কসম হইয়া হইয়া যায়ার ই আল্লাহ তোমার জীবনের গুনারে মাফ করিয়া দিল মগর মানুষের হকর গুনাহ কোনোদিন মাফ দিত নাই নাউযুবিল্লাহ আরে ভাই তিন মুষ্টি মাটি দিয়া মানুষে তোমার বাসর সানি দিয়া মানুষ যখন তোমার সামনে তাকি চলে যাবে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় তিন মুষ্টি মাটি দিয়া মানুষে যাইব গিয়া 40 কদম যাওয়ার লগে লগে দুইজন ফেরেশতা তোমার আমার কবরের ভিতরে আইবা তোমার আমারে জিন্দা করবা জিন্দা করিয়া তোমারে সওয়াল করবা আমার রব্বু হে আল্লাহর গোলাম দুনিয়ার জমিন কত অপকর্ম করলাই নিমকরামি করলাই দুনিয়ার জমিন কত ফুটানি দেখাইলাই মসজিদের ইমামে হক মাতিলে চাকরি খাইলাই মাদ্রাসার হুজুরে হক মাতিলে চাকরি খাইলাই কোনো বক্তা যদি মাইকর মধ্যে হক মাতিলে তানে বয়কট করলাই আজকে তোমারে আমি কবরস্থানে বয়ে সল করিয়ার খোসান তোমার রবকে তোমার রবের পরিচয় কি দুই নম্বর ওমা দিনুকা তুমি যে ধর্মে ছিলে সেই ধর্মের নামটা কি একটাবার তুমি বলতে পারো তিন নম্বরে তোমারে সল করা হয় ওমান নাবিয়্যুকা মান হাযার রাজুল হোসেন দেবাল্লার গোলাম তুমি কোন নবীর উম্মত আসলাই অথবা তোমার নবীর পরিচয় কি বা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক আপনার আমার সামনে আনিয়া কইবা তুমি কে এই ব্যক্তিরে তুমি চিনো যদি এই তিনটা সওয়ালের জবাব কোন ব্যক্তি দিতে পারো এই ব্যক্তি খবরটা কি লইয়া কিয়ামত পর্যন্ত যত ঘাট আছে সব ঘাটের মধ্যে সাকসেসফুল হইবাই সুবহানাল্লাহ বড় সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এল্লাগি আমার মুসলমান ভাইরা ফরদানশীল মা বহিন হল কোনোদিন মানুষের হক জমিনের মধ্যে আত্মসাৎ করিও না কোনো মানুষের কোনোদিন দিল সুট লাগাইয়া কষ্ট দিও না কোনো নারী জাতির ইজ্জত লইয়া জমিনের টানাটুনি করিও না কোনো মানুষের জমিনের জুলুম অত্যাচার জমিন খানো তুমি করিও না আল্লাহ হর গুনাহ তোমার মাফ করিয়া দিল মগর মানুষের হকর গুনাহ জীবনে আল্লাহ মাফ দিত নাই নাউযুবিল্লাহ এমনকি যদি কোনো হিন্দু মানুষের হক তুমি আত্মসাৎ করে মারিয়া খাইলা কিয়ামতের ময়দান ওই হিন্দু মানুষেও তোমার বিরুদ্ধে আল্লাহর আদালতের মধ্যে মামলা করবাই খ্রিস্টান মানুষের হক মারিয়া খাও বৌদ্ধ মানুষের হক তুমি মারিয়া খাইলাও ইসলাম ধর্মাবলম্বী ব্যতীত পৃথিবীর কোনো মানুষের হক জমিনের মধ্যে যদি তুমি আত্মসাৎ করিলাও কিয়ামতের মাঠে হিন্দু অন্যান্য ধর্মাবলম্বীর নেকির কোনো প্রয়োজন হইতো নাই মগর তার হকর বিনিময় যত সময় পর্যন্ত দুধ হদলিস না অত সময় আল্লাহ তোমারে ছাড়িয়া দিত নাই নাউযুবিল্লাহ তিন সল খরাইব আমার রব্বুকা ওমা দিনুকা ওমান নাবিয়্যুকা মান হাযার রাজুল হইয়া যখন তোমার আমারে প্রশ্ন করা হইব তিনটা সওয়ালের আনসার যদি আপনার আমার মতো মানুষে দিতে পারি না ফেরেশতা হলে আপনার আমার কবরটা জাহান্নামের লগে সম্পর্ক লাগাইয়া যাইবা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার আমার উম্মতের কবর হল খেওরর লাগি জান্নাতের বাগান হইব আর খেওরর লাগি জাহান্নামের গাড়া হইব নাউযুবিল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যখন কোনো মানুষের কবরের সওয়াল জমিনের কবরের মধ্যে দিতে পারবো রে ভাই রহমতের ফেরেশতা হলে সঙ্গে সঙ্গে ঘোষণা করিয়া কইব আল্লাহর গোলাম তুমি যখন আল্লাহর সওয়ালের জবাবগুলা সঠিকভাবে দিতে পারছো তুমি আরামে কবরের ভিতরের মধ্যে ঘুমাই যাও কিয়ামত পর্যন্ত আর তোমার কেউ ডিস্টার্ব করতো নাই সুবহানাল্লাহ ইলাওয়াত হাদিসের মধ্যে লেখরা কোন নামাজি গোলাম বান্দা যদি কবরের মধ্যে চলে যায় আর ওনার যদি নামাজের প্রতি মহব্বত আর ভালোবাসা থাকে হয় এই নামাজ পড়নেওয়ালা মানুষের যখন কবর সওয়াল করা হয় ও নামাজি মানুষের সঙ্গে সঙ্গে আল্লাহর রহমতের ফেরেশতা হল আসরের সময় মনে হয় হয়ে গেছে
তুমি তাই না আমার এখন মুসল্লা দান করো আমি আসরের ফরজ আদায় করতাম হো সুবহানাল্লাহ আল্লাহ এদিকার করবেন কিরাল মুনকির আমার গোলাম বান্দা বান্দির কবর তোমরা গেলায় আমার বান্দা বান্দি তোমরা রে কি এমন সওয়ালের জবাব খান্তা জমিন দিল রহমতের ফেরেশতা লগে লগে আল্লাহ তোমার মায়ার মোহাব্বতর বান্দার কবরের মধ্যে আওয়ার কারণে ও বান্দায় আমার নমাজের কথা হইলাইছে গিয়া হে আসরের সময় যার গিয়া আসরের নমাজ ওখানে তাই করতো আল্লাহ লগে লগে ফরমাইন ও রহমতের ফেরেশতা হল আমার বান্দারে আর কবর তোমরা ডিস্টার্ব দিও না আমার বান্দারে কবরের ভিতরে আরামে ঘুমাইতে দেও সুবহানাল্লাহ আর যদি কবরের সওয়াল কঠিন হয় কবর ওখানে আল্লাহ জাহান্নামের লগে তাল্লুক লাগাইয়া দিবা কবরের ডাইনার বাম পাশ এখান হইয়া যখন সিবা মারবরে ভাই হাদিসের মধ্যে একটা বাম সাইডের পাজরগুলা বাঙ্গিয়া চুরমার হইয়া ডাইন সাইডে গিয়া প্রবেশ করবা ডাইন সাইডের হাড্ডিগুলা বাঙ্গিয়া চুরমার হইয়া বাম সাইডের মধ্যে প্রবেশ করব ওই সময় বন্দায় আল্লাহ আসমান আর জমিনের মধ্যে ঠিক দেওয়ার চেষ্টা করব আল্লাহ জাহান্নামের ফেরেশতারে সঙ্গে সঙ্গে কইবা যাও জাহান্নামের ভিতর থেকে আংটার মতো লাল একটা পাথর আনিয়া ও নাফরমানের মুখে চাপা মারিয়া ধরো নাউযুবিল্লাহ রব্বুল আলামিন বলেন ফামান যুহযিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ হে দুনিয়ার গোলাম আর বান্দি হল আমার ফরমাবরদার বান্দা বান্দি হল তোমাদেরকে হইয়া দিয়ার তোমরা অতদিন পর্যন্ত কামিয়াব নাই অতদিন পর্যন্ত তোমরা সাকসেসফুল হতে পারো নাই তোমরা ওদিন পরিপূর্ণ কামিয়াব হইবাই পরিপূর্ণ সাকসেসফুল হইবাই যেই দিন আমি আল্লাহ ঘোষণা করিয়া দিমু ফামান যুহযিহা আনিন নার বন্দা আমারে ডরাইয়া আমার জাহান্নামরে ডরাইয়া কবরের আযাবরে ডরাইয়া জমিন আমার ফরমাবরদারি জমিন করছ যুবক দুনিয়াত ফুটানি করবার জায়গা নাই হে আমার যুবতী বই নকল জমিন মূর্খর বিছিনা পিঠ লাগাইবার জায়গা নাই জমিন থেকে যাইবা শরীরের মধ্যে কিচ্ছু থাকতো নাই জমিনে যত হুটানি করবে রে ভাই আল্লাহ আল্লাহ রাসূলরে নারাজ করিয়া যত চলবে মনে করি জমিন হায়াতর জিন্দেগি সমাপ্ত হয় রিজকের জিন্দেগি সমাপ্ত হয় ইজ্জতের জিন্দেগি ওখান সমাপ্ত হয়ে যায় আর বেইজ্জত হইয়া যত মানুষ জমিন থেকে যাইবা কিয়ামতের মাঠে গেলেও বেইজ্জতির জিন্দেগি পাইবাই নাউযুবিল্লাহ বড় সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ আমার দুস্থ হল আমার বুজুর্গ হল মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন ফামান যুহযিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ গোলাম জমিন বিল্ডিং বানাইলাই জমিন কত বিজনেস বালা খানা করিয়া তুমি মনে করছো সাকসেস হয়ে গেছো গিয়া জমিন গাড়ি লই নাই বাড়ি লইলাই বিল্ডিং বানা খানা লইলাই রিসোর্ট সকল জমিনের মধ্যে তুমি জমিনের মধ্যে বানাইয়া তৈলাই আর মনে করতায় তোমার লাখান কামিয়াব তোমার লাখান সাকসেসফুল দুনিয়ার কোনো মানুষ নাই মগর আমি আল্লাহ কইয়ার সব কিছু মিথ্যা এবং বুয়া ও দিন জমিন পরিপূর্ণ তুমি সাকসেসফুলের দিন দেখি ভাইবাই পরিপূর্ণ কামিয়াবের দিন দেখি ভাইবাই যেই দিন তোমার জাহান্নাম থেকে নাজাত দিয়া জান্নাতের মেহমান বানাইমু সুবহানাল্লাহ বান্দা তুমি ও দিন পরিপূর্ণ কামিয়াব হইবাই সাকসেসফুল হইবাই ও দিন তুমি পরিপূর্ণ নিজরে সাকসেসফুল অনুভব করবাই যেই দিন আমি আল্লাহ তোমার জাহান্নামের আগুন থেকে নাজাত দিয়া তোমার জান্নাতের মেহমান বানাইমু সুবহানাল্লাহ আরে ভাই কোন উম্মত জান্নাত যাইতে চায় না বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন আল্লাহ জান্নাত
আল্লাহ জান্নাতের ভিতরে এত শানদার মেহমানদারির ব্যবস্থা রাখছে রে ভাই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কিয়ামতের ময়দানে যত উম্মত হল জান্নাত যাইবায়, জান্নাতের ভিতরে আল্লাহ হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ জবুর খান তিলাওয়াত করাইবা। এত সুমধুর কণ্ঠে জবুর হল দাউদ আলাইহিস সালামের তিলাওয়াত করবা। ঠিক কিতাবের মধ্যে লেখরা হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জমিনে নবী থাকা অবস্থায় যখন জবুর কিতাব খান জমিনের মধ্যে তিলাওয়াত করতা, গাছ বৃক্ষ তরুলতা পাতার ভিতরে ফাঁকি অকলে আইয়া বইয়া তার তিলাওয়াত হল শুনিয়া যাইতা। জবুরের তিলাওয়াত শুনবার লাগিয়া সাগরের মাছ পর্যন্ত পাগল আসলো রে ভাই। ও হযরতে দাউদ আলাইহিস সালাম আরে আল্লাহ কিয়ামতের মাঠে জান্নাতের ভিতরে আদেশ করিয়া দিবা, আমার নবী দাউদ আলাইহিস সালাম যতজন জান্নাতি মেহমান হল আজকে জান্নাতের ভিতরে আসেন, এরার সামনে তোমার জবান দিয়া জবুর খান তিলাওয়াত করিয়া যাও। সুবহানাল্লাহ। সারা জান্নাতি হল জান্নাতে যাওয়ার পরে রে ভাই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আল্লাহ জান্নাতি হলের ঘোষণা করিয়া দিয়া কইবা জান্নাতের মেহমান হল জমিন কোনদিন আমারে দেখছো না, আমার জান্নাত দেখছো না, জাহান্নাম দেখছো না, এর বাদেও আমার নবীর কথা মানিয়া উলামা হলের কথা মানিয়া আমার তিলাওয়াত তোমরা করিয়া গেছো। আজকে হোসেন জান্নাতের ভিতরে তোমার কি সারা নিয়ামত হল পুরা হইছে। ও জান্নাতি হলে কইম আল্লাহ জীবনে কোনোদিন আপনারা দেখি নাই, আপনার হাবিবরে পর্যন্ত দেখি নাই। একটা বার্তা যদি আপনার জবান মুবারক কান্তা দিয়া আপনার কালামুল্লাহ শরীফ খান জান্নাতের ভিতরে তিলাওয়াত করিয়া যাইতায়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কোটি কোটি জান্নাতি হলর সামনা খানো বইয়া আল্লাহ তার রহমতের পর্দাও খান সরাইয়া জান্নাতের ভিতরে সূরা রহমানকে তিলাওয়াত করবা। সুবহানাল্লাহ। আল্লাহ লগে লগে কইবারে গোলাম জান্নাতের ভিতরে সূরা রহমান তিলাওয়াত করলাম, এখন হোসেন তোমরা কি আর জান্নাতের ভিতরে কোনো কিছু চাওয়ার আছে? ও সারা জান্নাতি কইম আল্লাহ আলী মখলে নসিহত করছেন তোমারে কোনোদিন দেখি নাই রে দয়াল, নমাজের মুসল্লার মধ্যে যখন দাঁড়াইতাম রে দয়াল তোমারে না দেখিয়াও তোমার কুদরতের কদম সজ্জা দিতাম, তোমার জাহান্নাম রে না দেখিয়াও তোমারে ফলো করিয়া জমিন খানো চলতাম রে দয়াল। আজকে একটা বার্তা যদি তুমি আল্লাহ আমরার সামনা খানো দেখা দিলাইতাই, একটা কি বড় ভাবনা আর কিচ্ছু লাগতো নাই। সুবহানাল্লাহ। আল্লাহ লগে লগে তার ৭০,০০০ রহমতের পর্দারে সরাইয়া সারা জান্নাতি হলর সামনা খানো আইয়া রে ভাই আল্লাহ সশরীরে আমরার সামনে দেখা দিবা। সুবহানাল্লাহ। আল্লাহর কুদরতি নজর খানতা আল্লাহর কুদরতি তৌরিয়ায় আমরার সামনা খানো দেখা দিবা, আর সারা জান্নাতি হল কুশাইমু। সুবহানাল্লাহ। ও আল্লাহ বলেন ফামান যুহযিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। বন্দা তুমি ওদিন সাকসেসফুল হইবাই, ওদিন কামিয়াব হইবাই যেই দিন তুমি পরিপূর্ণ জান্নাতের মেহমান হইবাই। সুবহানাল্লাহ। লাগে আমরা জান্নাতে যাইতাম না নি ভাই? হ্যাঁ, সব জান্নাতে যাইতাম। জান্নাতে ওলা নিয়ামত আছে। কিতাব বলে ইকরা জান্নাতে একজন পুরুষে ৬০ থেকে ৪০ জন নারী বিয়া করতে পারবো। সুবহানাল্লাহ। আর জোরে খাও না সুবহানাল্লাহ। ই জমিনতে এখান করিয়া দোকান খোরাও যায় না, লাইনও নাই। গরর যে হইতরি আছে নি হইতিরে ২ নম্বর হইতরি আনতে দিই না, দেই নি ভাই? এ আল্লাহর মাথুই না কেন? আর লাইনও নাই। প্রয়োজনে যদি ব্রেকআপ হয়ে যায় তে কিন্তু জেল কিন্তু লোকে লাগাইলাস, কিন্তু জান্নাতেই সিস্টেম নাই। জান্নাত ৬০ থেকে ১০-৪০ জন পর্যন্ত এক জান্নাতি যুবকর লোকে জান্নাতি হুরখলরে বিবাহ দেব হইব। সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাত গেলে কোনো মানুষের মুখ দাড়ি থাকতো না, বলা আছে। জান্নাত গেলে কোনো মানুষের মুখ দাড়ি থাকতো না। এখন যারা দাড়ি ভাগনা মুরব্বী হল বেজান আছেন দেখিয়া জান্নাত দাড়ি থাকতো না। সব ২০ থেকে ২৫ বছরের ভিতরের যুবক থাকবায়। একবার জোরে করি খন আল্লাহু আকবার। হ্যাঁ,
হিনো গেলে দেখবা এটা চামড়াইতে এখন তো কত লুসন মারিয়াও চামড়াইতা মোটামুটি খসমা হয় না, কিন্তু হিনো গেলে খালি চামড়ার তাকি জলমল করব। জন্নতর হৌর হল তাহবা আমরা আগুয়া নিবার লাগিয়া ওয়েলকাম স্বাগতম জানাইয়া জন্নত নিবার লাগিয়া কিতাব লেত্রা কোন জন্নতি যখন জন্নত যাইব তার বউ লইয়া আমরা সারা ইরাদাওয়ালা আছে না নিবরে আমার যে জন্নত দিবে আমার লগে আমার স্ত্রীরেও দিও ওখানে ওয়াদা আছে না মাথো না খেলে জোরে খবর বা গরুর মানুষ জেলা খুশ হই আর না ওয়াজটা কি গিয়া ঠান্ডা ভাত খাইবা জন্নত গেলে সব জন্নত লোকে আমার লগর হইতরি নিতাম না নিবাই মানে গার্লফ্রেন্ডর গপ করিয়ান না বৈধ যে স্ত্রী তান গপ করিয়া হেনন নাই আউট গোয়িংর যে নেই নাই তো জন্নত যখন যাইবা তাই ন থাকবা দুনিয়াত বাজার আছে নি বাজার আপনারা এটা বাজার আছে নি বিশাল মার্কেট আছে নি এম বাজার আছে নি ও মার্কেটও গেলে যাচ্ছ নি খাফরোর মার্কেটও গেলে বারে দিয়া বেটাইন তোর শার্ট প্যান্ট ভিন্দাই প্লাস্টিকর মানুষের গুতাকে বেটিন তোর হাড়ি ভিন্দাইয়া ওলা জন্নত যখন আপনি আপনার ওয়াইফ লিয়া জন্নতর বাজারও যাইবাই গিয়া দেখবাই ওলা সুন্দর হাড়ি এখান দি মানুষ এখন হাজাইয়া থোয়া আর জন্নতর যুবকে হইব আল্লাহ কত সুন্দর একজন নারী এনারও যদি অরিজিনাল মানুষ বানাইয়া আমার লোকে বিয়া দিয়া দিতে আমি বড় খুশ হইলাম মনে কিতাব লেত্রা এই অন্তরটা কি ওখান দোবানে দিয়ে বার করতে দেরি হইব মগর আল্লাহ ই প্লাস্টিকর মানুষরে জন্নতর এই প্লাস্টিকর মানুষরে পরিপূর্ণ নারী বানাইয়া এন লোকে বিয়া দিতে দেরি করতে না হয় সুবহানাল্লাহ জোরে কও না সুবহানাল্লাহ তো জন্নত কিতার বা দুনিয়ার যা নাই তা আছে জন্নত দুনিয়ার যে নিয়ামত নাই তা জন্নত আছে বরং এর থেকে কোটি কোটি গুণ বেশি আছে কিন্তু আমরা এই জন্নত ছাড়িয়া দুনিয়ার জন্নত হরি রইছি গিয়া কিলা চুল ক্লিন শেভ করতাম কিলা মুখ ক্লিন শেভ করতাম কিলা ও মুসলমানুল্লাহ খান ডিজাইনের লেবাস লাগাইয়া আল্লাহ আল্লাহ রসুলের বিরোধিতা করতাম ও টেনশন আমরা এর লাগে আল্লাহ আমরা ইতারটাকে হেফাজত করতে হোক আল্লাহুম্মা আমিন সব জন্নত যাইতাম আমার মাও যাইতা বাপও যাইতা সারা যাইতাম জন্নতর বাজারও গেলে টেবুল আছে ওলা ডাইনিং টেবুল আছে আমরা রেস্টুরেন্টও গেলে আমরা ওলা টেবুল থাকে না মনে করো খৈতরি লইয়া যাই আর আউটগোয়িং লইয়া যাই দায়িত্ব গেলে বইয়া গফরন খাই না আপনারা তো জন্নতর ভিতরে আপনি ওলা লইয়া বইবা এক মুহূর্তে কি খানি আইব এক এক প্লেটও 70 রকম 70 আইটেম কিয় গিয়া ভাই 70 আইটেমর সেও কইতরা 80 আইটেমর এক এক প্লেটও খানি থাকবো হো সুবহানাল্লাহ এক প্লেটও যদি 80 আইটেমর খানি থাকে প্লেট কত বড় হইব বুঝবাইছেন নি ই এক লগে 80 আইটেমর খানি কোনোদিন খাইছেন নি কিন্তু জন্নত খাইবা তা হইলা নাই খাইতে খাইতে প্লেট পর্যন্ত খামরানি শুরু করবা সুবহানাল্লাহ কইতা নানি ইতা আরে ফেলর প্লেট নাই রে ভাই ইতা তোর আরে ফেলর প্লেট নাই মেলামাইন নাই তা জন্নতর প্লেট জন্নতি হলে খাইতে খাইতে মজা লাগবো খাইতে খাইতে মজা লাগবো প্লেট খাইয়া বর্তন খাইয়া চামচ খাইয়া ধরবো টেবুলো এক মুহূর্তে কি টেবুলের ভায়া পর্যন্ত খাইতে খাইতে আটটা দেখবো উফরে দিয়া 70 ডানাওয়ালা 70 কালার এক ডানাওয়ালা ফাঁকি উফরে দিয়ে যান আর ওখান কইব আল্লাহ ও ফাঁকিটা দেখতে বড় সুন্দর নিশ্চয় খাইতে বড় মজা হইব ও খাইতে মজা হইব ওখান হইতে দেরি হইছে বুনা হইয়া জন্নতি মেহমান অখলর সামনে আইতে দেরি হইতো না কও সুবহানাল্লাহ জোরে কও সুবহানাল্লাহ ও জন্য তো আমরা যাইতাম না নি ও জন্য তো আমরা যাইতাম না নি তো এই জন্য তো যাইতে গুনাহ করতাম না ছাড়ি দিতাম গুনাহ 2 নম্বরে আল্লাহ তাআলা ফরমায় ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর নবী আপনার উম্মতরে জানাইয়া দেখুয়া যেটা দুনিয়ার মহব্বত ফরিয়া দুনিয়ার বিজনেস বালা খানার মহব্বত ফরিয়া আমি আল্লাহরে ফাউরিলাই আমি আল্লাহরে দুকা দিলাই আমি আল্লাহর নাফরমানি জমিনের মধ্যে করিলাই আমি আল্লাহ কইয়া দিয়ার ই দুনিয়া তার জন্য চিরস্থায়ী নাই ও দুনিয়ায় তারা একদিন দুকা দিব নাউযুবিল্লাহ কবি বলেন सबको अपना करके देखे हाँ रब को अपना करके देख जिक्र दुनिया करके देखे हाँ जिक्र खुदा
করকে দেখ দুনিয়ার যুবক ও দুনিয়ার যুবতী হল দুনিয়ার সারারে তোমার আপন বানাই নাই বেস্ট ফ্রেন্ড বানাই নাই জাস্ট ফ্রেন্ড বানাইলাই আদার্স ফ্রেন্ড বানাইলাই কত মহব্বতর বন্ধু বান্ধব হল বানাইলাই কিন্তু মুসিবতর মধ্যে ফরিয়া দেখিও এই বিপদ পড়লে দুনিয়ার কোনো মানুষ তোমার আপন হইতো নাই হৌরি কিনা হাজারো মহব্বতর বন্ধু থাকুক রাইট আড়াইটা তিনটা বিপদের মধ্যে পড়িয়া যদি বন্ধুর কাছে কল দিলাস রে ভাই দেখবে 1 নম্বর কল রিসিভ হইলেও 2 নম্বর তোর বিপদের কথা শোনার লগে লগে এই বন্ধু তোমার কল আর রিসিভ করতো নাই হৌরি কিনা অথচ কবি বলেন একটা বার আমার আল্লাহরে আপন বানাইয়া দেখো আল্লাহরে তোমার মহব্বত আল্লাহর লগে সম্পর্ক লাগাইয়া দেখো রাত্রে আড়াইটা বিপদ পড়ো 2টা বিপদ পড়ো 3টা বিপদ পড়ো গুলাম যখন মুসিবতের মধ্যে পড়িয়া আল্লাহর আদালতের মধ্যে হাত তুলা মারিয়া দোয়া করিলাই আল্লাহ যতক্ষণ পর্যন্ত তার বান্দারে বিপদ থেকে উদ্ধার করছে না অত সময় পর্যন্ত লোক ছাড়তো নাই সুবহানাল্লাহ হযরতে নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জমানার জলিলুল কদর একজন নবী আসলা রে ভাই গোটা দুনিয়ার জমিনের মধ্যে নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা গোটা দুনিয়ার মানব মণ্ডলী গুলায় জানে নবী সুলাইমান হযরতে নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা গোটা দুনিয়ার মানব মণ্ডলী জানে ও ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন নিজের কওমের কথা নিজের কওমের উপরে গুসা করিয়া দিনের দাওয়াত দেওয়া বাদ দিয়া যখন বাড়ির থেকে চলে যাইতেছিলেন যখন সাগরের মধ্যখানে গিয়া রাস্তা সাগরের মাঝখানে গিয়া নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নৌকা উঠলা ওই সময় আল্লাহর গায়বী আওয়াজ ও নৌকার মাঝি ভাই তোমার নৌকার ভিতরে আমার একজন হুকুম অমান্যকারী মানুষ উঠি গেছে এনরে যতক্ষণ পর্যন্ত তোমার নৌকার থেকে নামায়া দিছ না অত সময় পর্যন্ত তোমার নৌকা ছাড়িও না সুবহানাল্লাহ 2 নম্বর আওয়াজ 3 নম্বর আওয়াজের পরে নবী সুলাইমান ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের মাঝে অনুভব করলাই নৌকার ভিতরে আমি তো একমাত্র আল্লাহর হুকুম অমান্য করিয়া যাই আর নৌকা যখন সাগরের মাঝখানে চলে গেল আল্লাহ সাগরের ভিতরে এমন একটা ঢেউ আরম্ভ করলা রে ভাই ঢেউর কারণে নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকার তাকিয়া সাগরের ভিতরের মধ্যে পড়ে গেলেন আল্লাহ একটা মাছের অর্ডার করিয়া ফরমাইন দে মাছ তোমারে খইয়া দিয়ার আমার নবী ইউনুস সাগরের মধ্যে পড়ে গেছেন এনরে তোমার পেটের ভিতরে তুমি আশ্রয় দিলাও মগর এক রুম পশম পর্যন্ত ক্ষতি করিও না সুবহানাল্লাহ নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছে যখন নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম রে পেটের মধ্যে আপনার গ্রহণ করলো 2 নম্বরে আল্লাহ বিশাল আকারের একটা মাছ আবার আল্লাহ কইয়া দিলারে মাছ তোমার সামনে একটা মাছ যার ও মাছে তোমার পেটের ভিতরে ঢুকাও কিন্তু তুমি স্মরণ রাখিও এই মাছের পেটের ভিতরে আমার একজন পয়গম্বর আছেন সুবহানাল্লাহ মাছে 2টা মাছে লইয়া নবী ইউনুস আলাইহিস সালাম রে লইয়া সাগরস্থল দেশের মধ্যে চলে গেল একাধারে 40 দিন পর্যন্ত নবী ইউনুস আলাইহিস সালাম রে মাছে তার পেটের ভিতরে লইয়া সাগরস্থল দেশের মধ্যে যখন লইয়া গেল হযরতে নবী ইউনুস আলাইহিস সালাম ফরমায় 40 দিন ফুরার বাদে যখন আমি দেখলাম আল্লাহর ফাতর নামক মখলুকের জবান দিয়ে উচ্চারণ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবী ইউনুস আলাইহিস সালাম ফাতর নামক মখলুকের যখন আল্লাহর তারিফ আল্লাহর প্রশংসা যখন শুনতে পাইলা সঙ্গে সঙ্গে নিজের অন্তরের ভিতরে দুর্বলতা প্রকাশ করিয়া আল্লাহর আদালতের মধ্যে ফরমান লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন আয় মাওলা কারীম আমি স্বীকার করি আর তুমি ছাড়া কোনো মাবুদ নাই কোনো ইলাহ নাই আল্লাহ আমি স্বীকার করি আর তোমার হুকুম অমান্য করছি রে দয়াল মগর আল্লাহ তুমি আমার উপরে নারাজ হইয়া তুমি আমার নাম খান্তার জালিম হকলর লিস্টের মধ্যে অন্তর্ভুক্ত করিও না তোমার হুকুম অমান্যকারী হকলর লিস্টের মধ্যে অন্তর্ভুক্ত করিও না
আল্লাহ তুমি আমার এই বিপদ থেকে নাজাত দিলাও সুবহানাল্লাহ আরে তসলা খালার মুসলমান সাগর স্থলদেশ তাকিয়া মাছর পেটর ভিতর তাকিয়া নবী ইউনুসে দোয়া করছেন দেওয়াই দুনিয়ার কোনো মখলুকাতে শুনে নাই দুনিয়ার কোনো বন্ধুয়ে শুনে নাই বান্ধবীয়ে শুনে নাই দুনিয়ার কোনো মানব মণ্ডলীয় পর্যন্ত শুনে নাই এমনকি যে মাছের পেটের ভিতর থেকে দোয়া করছেন মাছে পর্যন্ত বুঝতে পারে নাই আল্লাহ লগে লগে ফরমাইন নবী ইউনুস আলাইহিস সালাম তুমি যখন এত বিপদের মধ্যে পড়িয়াও তুমি যখন আমি আল্লাহরে স্মরণ করিলাইছ আমি আল্লাহ তোমারে সঙ্গে সঙ্গে বিপদ থেকে নাজাত দিয়ার ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম ওয়া কাযালিকা নুজিল মুমিনিন ও নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম আমি আল্লাহ তোমারে এই বিপদ থেকে নাজাত দিয়ার আর তোমারে কইয়া দিয়ার এই মুসিবত থেকে তোমারে আমি নাজাত দিয়ার এই ঘোষণা হওয়ার লগে লগে রে ভাই আল্লাহ মাছের পেটের ভিতরে এমন জ্বালা যন্ত্রণা শুরু করিয়া দিলা মাছ যতক্ষণ পর্যন্ত সাগরের তল থেকে উপর পর্যন্ত আইছে না আর নবী ইউনুস রে বমি করিয়া যখন সাগরের কিনারার মধ্যে ফেলাইছে না অত সময় পর্যন্ত মাছের পেটের বেদনা বন্ধ হয় নাই সুবহানাল্লাহ হে তসলা খালার মুসলমান আল্লাহ এই জায়গার মধ্যে নসিহত শেষ করেন নাই আল্লাহ 2 নম্বর পয়েন্টের মধ্যে ফরমাইন ওয়া কাযালিকা নুজিল মুমিনিন ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কিয়ামত পর্যন্ত তোমার উম্মত যদি বিপদ পড়িয়া তোমার উম্মত হল হাজারো মুসিবত পড়িয়া হাজারো বিপদের মধ্যে পড়িয়া আমি আল্লাহর কাছে যদি তওবার মতো তওবা করিয়া আমি আল্লাহর কাছে যদি একটাবার মাফ চাই না আমি আল্লাহ তোমার উম্মতরা বিপদ থেকে উদ্ধার করমু সুবহানাল্লাহ सबको अपना करके देखे हाँ रब को अपना करके देख जिक्र दुनिया करके देखे हाँ जिक्र खुदा करके देख दुनिया कत आलोचना करलाय कत चिंता करलाय सकाल बेला चिंता करलाय बिकाल बेलाओ चिंता करलाय किला धनी मानुष होता है बाड़ी बनाईता है गाड़ी बनाईता है किला बिजनेस बाला खना करिया सक्सेसफुल होता है आमी कवि कइया दियार इता समस्त चिंता द्वारा तुम्हार बुआ तुम्हार भूल एकटाबार आमी आल्लाहर आमार आल्लाहर स्मरण करो आमार आल्लाहरे लइया चिंता करिलाओ आमार आल्लाहर जिकिर करिलाओ ला इलाहा इल्लाल्लाह ला इलाहा इल्लाल्लाह ला इलाहा इल्लाल्लाह ला इलाहा इल्लाल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ যখন আমি আল্লাহরে স্মরণ করবাই আমার আল্লাহর জিকির আজকার জমিনও করবাই জমিনও শান্তি পাইবাই আখিরাতের ময়দানেও তুমি যাইবাই ও আল্লাহ বলেন আমার দুস্থ হল বুজুর্গ হল আমি পড়িছিলাম আল্লাহ বলেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা বন্দা কিয়ামতের মাঠে আমার সামনে হাজিরি দিবাই হে মুসলমান জাতি কিয়ামতের মাঠে আল্লাহর আদালতের সামনে গিয়া মায় হাজিরা দিবা বাবায় হাজিরা দিবা দুনিয়ার সমস্ত মানব মণ্ডলীয় হাজিরা দিবা কিয়ামতের মাঠে যাওয়ার লগে লগে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ও আমার উম্মত হল কিয়ামতের মাঠ আল্লাহ এমন ভাবে অনুষ্ঠিত করবা যে কিয়ামতের মাঠের জমিনিকান তাম্বায় পরিণত হই দিব গিয়া কিয়ামতের মাঠে কোনো গাছ বৃক্ষ তরুলতা পাতা থাকতো না আরে ভাই আজকে সূর্য লক্ষ লক্ষ কোটি কোটি মাইল উপরে থাকার পরেও বন্দা কিয়া দুনিয়ার গরম সহ্য করতে পারে না কিয়ামতের মাঠে তাফসীরে জালালাইনের মধ্যে লেখা সূর্য গু আতা তুফরে তাকবরে ভাই আর আল্লাহ কিয়ামতের মাঠে সূর্যরে পরিপূর্ণ ঘোষণা করিয়া দেয় ও সূর্য তোমার হইয়া দিয়ার তোমার মধ্যে যত পাওয়ার আছে যত ভোল্টেজ আছে সবগুলা কিয়ামতের মাঠের উপরে তুমি নিক্ষেপ করো নাউযুবিল্লাহ সারা মানুষের মাথা গামিয়া পাও পর্যন্ত গামিয়া যাইব রে ভাই হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়েন ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের মাঠ বড় গরম থাকব কিয়ামতের মাঠে গেলে আপনার কোন কোন জায়গার মধ্যে আপনার উম্মত হলে ভাইবা
হযরতে আয়েশার নবী যে ও আয়েশা তুমি আমারে বড় যুক্তিসঙ্গত প্রশ্ন হান্তা জমিন খানো তুমি করলাই আমার উম্মত রে হইয়া কিয়ামতের ময়দান আমারে তিন জায়গার মধ্যে গেলে ভাইবা হযরতে আয়েশা ফরমাইলেন ইয়া রাসূলুল্লাহ কোন তিন জায়গার মধ্যে গেলে আপনার উম্মত হলে আপনার খুঁজাইয়া পাইবা বিশ্ব নবী বলেন এক নম্বর ইয়া থাকলো হাউজে কাউসারের দ্বারও আমার উম্মতে আমারে পাইবা যদি আমারে হাউজে কাউসারের দ্বারখানো আমার উম্মতে না পায় ও আয়েশা তোমারে কইয়ার আমার উম্মত রে কইয়া আমারে ফুলসিরাতর গাটর মধ্যে পার ভাইবা হযরতে আয়েশা ফরমাইন নবী যদি আপনার উম্মতে ফুলসিরাতর গাটর মধ্যে না পায় আপনার উম্মতে আপনারে কোন জায়গার মধ্যে পাইবা বিশ্ব নবী ফরমায় আমার উম্মতরে তিন নম্বর জায়গার নাম ওখান কইয়া দিও আমার উম্মতে আমারে মিজানোর গাঠর মধ্যে পাইবা যে মিজানোর ফাল্লার মধ্যে আল্লাহ উম্মতর নেকি আর গুনাহ হলুদন করবা আয়েশা আমি নবী কইয়ার কিয়ামতের মাঠে আমি বড় জবর পেরেশান থাকমু আমার উম্মত নি ফুলসিরাতর গাট থাকি জাহান্নামও যায় আমার উম্মতের হাতখানা ধরিয়া আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার উম্মতের জাহান্নামও যাইতে দিতাম না আল্লাহ আমার উম্মতরে ফুল মিজানোর ফাল্লা নেকি আর গুনাহ হলুদন করবা আমি জানি আমার উম্মতর নেকি আর গুনাহ হল কম থাকবো গুনার ফাল্লা বাড়ি হইব আল্লাহ আমার উম্মতের জাহান্নামী ঘোষণা করার আগে আমি নবী মিজানোর ফাল্লার দ্বারখানো গিয়া আমার উম্মতর সুপারিশ করিয়া নেকির ফাল্লা ওখান বাড়ি করাইমু সুবহানাল্লাহ ও আয়েশা কিয়ামতের ময়দান কিয়ামতের মাঠ ওখান বড় উর্বর থাকবো কোনো গাছপালা কোনো কিচ্ছু থাকতো নাই উম্মতে চকুর পানি তলে দিয়া এ খাওয়াতে শুধু খান দিব ইয়া রব্বি নাফসি ইয়া রব্বি নাফসি হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকি লইয়া কিয়ামত ফরজ কিয়ামতের মাঠ নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত উম্মত আর নবী হলে পেরেশানুল্লাহ খান পাগল হইয়া আঠিবা পেরেশানুল্লাহ খান পাগল হইয়া দৌড়াইবা আরে কি আওয়াজ দিয়া খান দিবা ইয়া রব্বি নাফসি ইয়া রব্বি নাফসি আল্লাহ আজকের দিন কোনো লাইন নাই নবী আদম আওলাদ হল যাইবা গিয়া কইবা নবী আদম তুমি আমরার বাবা তুমি আমরার দাদা হিসাবে আল্লাহ জমিনে তোমারে ফাটাইয়া দিছেন আজকে তোমার কাছে আইছি কিয়ামতের মাঠের সম্ভব রক্ত কিয়ামতের মাঠের সূর্যের পাওয়ার এইগুলা আমরা সহ্য করতে পারি আর না জাহান্নামের আওয়াজের কারণে রে ভাই জাহান্নামে চিৎকার দিয়ে আওয়াজ দিব আল্লাহ যেই দিন আপনি আমারে সৃষ্টি করলাই কইয়া দিছলাই আমার পেট পড়িয়া আপনি খানি দিবাই আজকের দিন তো কত জাহান্নামী হল আছেন আল্লাহ আপনি আমার জাহান্নামী হলরে যতক্ষণ পর্যন্ত আমারে দিছেন না কত সময় পর্যন্ত আমি আমার সিল্লানি বাদ দিতাম না নাউযুবিল্লাহ আল্লাহ লগে লগে রহমতের ফেরেশতারে কইবারে যাও জাহান্নাম রে তোমরা থামাও যখন রহমতের ফেরেশতায় শিকল লাগাইয়া 70 গজ টানা শুরু করবারে ভাই জাহান্নাম রে 1 ইঞ্চি পর্যন্ত ঠান্ডা করতে পারতা না নাউযুবিল্লাহ দুই নম্বরে যে সময় জাহান্নামে চিৎকার দিয়া কইব আল্লাহ আপনি আমারে পেট ভরা খানি খান্তা জমিন দিলাও জাহান্নামে যখন ঠান্ডা হইতো না ওই সময় হযরতে জিবরাইলে হাউজে কাউসারের পানি নিয়া জাহান্নামের ভিতরে যখন ছিটা মারবা জাহান্নাম 1 ইঞ্চি পর্যন্ত ঠান্ডা হইতো না আবার জাহান্নামের আওয়াজে জাহান্নামী হলর মানুষের খান আর মগজের পর্দাগুলা ফাটিয়া যাইব টাস টাস শব্দ করব রে ভাই ওই সময় আল্লাহ এমন এক ফুটা পানি জাহান্নামের উপরে ছিটা মারবা ছিটা মারার লগে লগে জাহান্নাম 70 গজ পর্যন্ত পিছনে দিয়ে যাইবা সারা ফেরেশতা ফরমাইন আল্লাহ জাহান্নাম রে ঠান্ডা করবার লাগিয়া ও জাহান্নাম হাউজে কাউসারের পানি দিলে জাহান্নাম ঠান্ডা হলো না জাহান্নাম রে ঠান্ডা করবার লাগিয়া আমরা 70,000 ফেরেশতা টানিলাম জাহান্নাম ঠান্ডা হইল না রে দয়াল আপনি কি এমন মেডিসিন খান্তা জাহান্নামের ভিতরে নিক্ষেপ করলাই এখন পর্যন্ত জাহান্নামে পিছনে দিয়া দৌড়ার ও আল্লাহ লগে লগে ফরমাইন দে রহমতের ফেরেশতা হল আমার গোলাম হলে জেগে রাত্রি বেলা না ঘুমাইয়া চকুর পানি ফেলাইয়া নমাজের মুসল্লাত বইয়া ওয়াজের ময়দান বইয়া তাফসীরের মাহফিল গিয়া গুনার উপরে শর্মিন্দা হইয়া আমার যে গোলামে চকুর পানি ফুটাইন ফেলাইছিল ও চকুর পানিও ফুটাই আমি আল্লাহর কুদরত এত জমাইয়া রাখছি আর আজ আমার উম্মতরে হেফাজত করবার লাগিয়া আমার গোলাম হলে জাহান্নাম থেকে বাঁচাইবার লাগিয়া ও চকুর পানিও ফুটাইন আমি নিক্ষেপ করলাম সুবহানাল্লাহ আরে ভাই কিয়ামতের মাঠ
সমস্ত নবী হকলে নিচে দি খোল্লা দিয়ে কইবা ইয়া রাব্বি নাফসি ইয়া রাব্বি নাফসি। হযরতে আদম রে কি আওয়াজ, হযরতে মূসা রে কি আওয়াজ, হযরতে ঈসা রে কি আওয়াজ, হযরতে নবী সুলাইমান রে কি আওয়াজ, হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ রে কি আওয়াজ। সারা নবী হল পাগল হইয়া জান্নাতের দরওয়াজার মধ্যে যাইবা। জান্নাতের রেজওয়ান ফেরেশতা ও নবী হল খেনে আইলাই বলে আমরা আইছি জান্নাতের দরওয়াজা খানটা তুমি খুলিয়া দিলাও। সারা নবী হল পেরেশান হইয়া এখান থেকে ঘুরিয়া আইবার ভাই মগর কিয়ামতের মাঠো একজন আপনার আমার পাগলর মোহব্বতর নবী ভাইবাই দিন কিয়ামতের মাঠো আল্লাহর আদালতের সামনে চকুর পানি ফেলে কইবা ইয়া রাব্বি উম্মতি ইয়া রাব্বি উম্মতি। আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমার উম্মতরে মাফ করিয়া দিছ না অত সময় পর্যন্ত আমি খান্দাবাদ দিতাম নাই। সুবহানাল্লাহ। আল্লাহ লগে লগে ফরমাইন নবী কিয়ামতের ময়দানে তোমার উম্মতের সুপারিশ তুমি করতে অথচ উম্মতে কত গুনাহ কত নাফরমানি জমির খানো করল গো নবী কেমনে তোমার উম্মতরে আমি আল্লাহ মাফ করিয়া দিতাম। আল্লাহ লগে লগে তোয়াইফর ঘটনা খান তুলিয়া কইবা আল্লাহ তোয়াইফর মাঠো তোমার উম্মত তোমার গুলাম করে হেদায়েতর লাগি আমি দাওয়াত লইয়া গেছিলাম। তোমার বেঈমান হলে মারতে মারতে মাথা থাকি পাও পর্যন্ত রক্ত আর জুতায় যখন ছাটা লাগলো জিব্রাইল আলাইহিস সালাম রে আপনি ফাটাইয়া দিছলাই। আর ও জিব্রাইল আমার আইয়া কইলা নবী আল্লাহ আপনার রক্ত মুবারক দেখিয়া আপনার বেহুশি দেখি আল্লাহ বরদাস্ত করতে পারেন নাই। একটা বার্তা যদি আপনি বদদুয়া খানটা দিলাইতায় ও আল্লাহ ও সময় তোয়াই ফরমান চলে আমি বদদুয়া দেই নাই আমি হাত তুলা মারিয়া কইলাম আল্লাহুম্মা গফির লিকাউমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ আমার গুলাম উম্মত হলে বুঝেন নাই আপনি ইতারে মাফ করিয়া দেখুয়া। ও আল্লাহ আমি তোয়াইফর বদলা চাইয়ার উহুদের ময়দানে যখন জিহাদ গেলাম রে দয়াল তোমার বেঈমান হলে আমারে হত্যা করবার লাগিয়া আমার দুইটা দান মুবারক পর্যন্ত শহীদ করছ শয়তানে ঘোষণা পর্যন্ত করিয়া দিলাইছে আব্দুল্লাহর বা মুহাম্মদ জমিন নাই। নাউযুবিল্লাহ। ওগো আল্লাহ আজ কিয়ামতের মাঠো আমার উম্মত হলে আপনি যদি জান্নাত না দেন আমি নবী আপনার আদালত খান্দাবাদ দিতাম নাই। সুবহানাল্লাহ। বড় সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আমার দুষ্ট হল আমার বুজুর্গ হল কিয়ামতের মাঠে মনে জমিন যে কিয়ামতের মাঠে সমস্ত মানব মণ্ডলী হল উলঙ্গ অবস্থায় দাঁড়াইবারে ভাই খেউরর শরীরে কোনো কাপড় থাকতো নাই এক গেছার টাকা পর্যন্ত থাকতো নাই। হযরতে ফাতিমা আরফান ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে কি মানুষ হল উলঙ্গ অবস্থায় দাঁড়াইবা বিশ্ব নবী ফরমান ফাতিমা কিয়ামতের মাঠে সমস্ত আদম সন্তান হল উলঙ্গ অবস্থায় দাঁড়াইবা। হযরতে ফাতিমা ফরমান ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের মাঠে যদি আদম সন্তান হল উলঙ্গ অবস্থায় দাঁড়ায় মানুষে তো আমরা শরীর দেখিলেইবা। আমার নবী ফরমান হযরতে ফাতিমা কিয়ামতের মাঠে মানুষ তো দেখা দূরের কথা মানুষের সামনের দিকে তাকাইবার ক্ষমতা পাইতো নাই। নাউযুবিল্লাহ। কারণ সারা মানুষের গুনার উপরে শর্মিন্দ হইয়া একই আওয়াজে শুধুমাত্র পড়তে থাকবো ইয়া রাব্বি নাফসি ইয়া রাব্বি নাফসি। আর ওই সময় এখানো একজন মানুষে আপনার আমার হেফাজত করবার লাগিয়া জাহান্নাম তাকি বাঁচাইয়া জান্নাত নেওয়ার লাগিয়া একজন মানুষে দোয়া করবা ইয়া রাব্বি উম্মতি। আল্লাহ লগে লগে ফরমাইন নবী আর তুমি খান্দিও না আমি আল্লাহ তোমার দুআরে কবুল করিয়া তোমার উম্মতরে মাফ করিয়া দিলাম। যত উম্মতের প্রয়োজন হয় সবরে তুমি জান্নাত লইয়া যাও। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি লাগি আমরা দুনিয়ার সব কিছু পিছনে ফেলাইয়া আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত মদিতাম আল্লাহর হুকুম মানিয়া চলতাম নবীর মহব্বত আর ভালোবাসা লিয়া জমিন থেকে যাইতাম সব রাজি আছি ইনশাআল্লাহ সব রাজি আছি ইনশাআল্লাহ নবী যে ফরমায় কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা ইলা মান আবা ইয়া রাসূলুল্লাহ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى নবীজি ফরমান কিয়ামতের ময়দানে আমার সারা উম্মত হল জান্নাত যাইবা কিন্তু একমাত্র আবা জান্নাত যাইতো না সাহাবায়ে কেরাম বলে আরফনিয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী সব জান্নাত যাওয়ার পরেও আবা জান্নাত যাইতো না আবারে আবাকে একটাবার কি পরিচয় দিতে পারেন নবী বলেন ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আওয়া ও আমার সাহাবায়ে কেরাম হল যে আমারে ফলো করব ইংরেজিতে যাহাকে ফলো বলা হয় বাংলাতে যাহাকে অনুসরণ বলা হয় হিন্দিতে উর্দুতে যাহাকে এতাত বলা হয় এই তিন জিনিসে অর্থাৎ যে উম্মতে আমার জমিনে ফলো করব অনুসরণ করব ও উম্মত কিয়ামতের দিন জান্নাত যাইব আর যে আমার হুকুম মানতো না আমারে ফলো করতো না আমারে অনুসরণ করতো না উলামা আখলর কথা মানিয়া জমিনে চলতো না এরা কিয়ামতের দিন জাহান্নামে যাইব নাউযুবিল্লাহ নবী যে ফরমান দুনিয়া ও সিজনুল মুমিন দুনিয়া মুমিনের লাগি জেলখানা জেলের ভিতরে যেমন গেলে মানুষ অপকর্ম করা সম্ভব হয় না তুমি দুনিয়ার হাজারো নাফরমানি দেখলেও নিজের ইমানডে হেফাজত করিয়া আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল যে জমিন খানো ডরাইয়া পৃথিবীর প্রতিজন মুমিনে যখন জমিনের মধ্যে গুনাহ করা বাদ দিলায় আল্লাহ কোরআনে কারীমের অন্য জায়গার মধ্যে বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার যে উম্মতের ভিতরে তাকওয়া থাকবো যে উম্মতের ভিতরে আমি আল্লাহর ব্যাপারে ডর থাকবো যে উম্মতে দুনিয়ার সমস্ত গুনাহ একমাত্র আমার ডরাইয়া জমিন খানো ছাড়ি দিলাইব আমি আল্লাহ তারে হইয়া দিয়ার এই উম্মতের দাম গোটা দুনিয়ার মখলুকাত তাকিয়াও আমি আল্লাহর কাছে সবচাইতে বেশি সুবহানাল্লাহ আমার কাছে কোন মানুষ সুন্দর আমার কাছে কোন মানুষ খালা কোন মানুষ ধনী কোন মানুষ গরিব কোন মানুষ কিলাইতা আমার কাছে কোনো ম্যাটার নাই আমি আল্লাহর কাছে ও মানুষের ইজ্জত ও মানুষের দাম সবচাইতে বেশি যে মানুষের ভিতরে দুনিয়ার সবচাইতে বেশি ডর পাওয়া যায় হোক সুবহানাল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আর সাহাবী হযরত বিলাল হাবশী রওয়ায় দুনিয়ার সবচাইতে কালো মানুষ মদিনার মানুষে তানে কোনো দাম দিত না মক্কার মানুষে কোনো ইজ্জত দিত না কারণ হযরতে বিলাল কালো হযরতে বিলাল বাট্টি গোটা মদিনাতুল মুনাওয়ারার মানুষে বিলালকে গোলাম হিসাবে জমিনো চিনতে রওয়ায় ও বিলাল হাবশা দেশ তাকিয়া সাউথ আফ্রিকার জীবনের দিন থেকে সারিয়া মা সারিয়া বাবা সারিয়া ভাই বোন আত্মীয়স্বজন সারিয়া গোটা 14 খানদানরে সারিয়া এক মানুষে বিক্রি করলো আরেক মানুষে বাজার থেকে খরিদ করলো আরেক মানুষে বাজারের মধ্যে বিক্রি করলো 14 নম্বর মানুষে বাজার থেকে খরিদ করিয়া এইভাবে একজন বাদে একজন খরি মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারার সবচাইতে বড় মুনাফিক আর সবচাইতে বড় জালিম উমাই ইবনে খলফর গর পর্যন্ত পৌঁছিতে পারছেন নাউযুবিল্লাহ হযরতে বিলাল হাবশী সকালবেলা সমস্ত কর্মনে আটাইয়া মনিবর্গরের সমস্ত কামগুলারে আটাইয়া বিকালবেলা সন্ধ্যাবেলা যাইতে রওয়ায় গিয়া বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক তাকায়া মসজিদের বারান্দা থেকে কুটার মধ্যে হেলান দিয়া এক নজরে তাকাইয়া থাকতা একদিন দুই দিন 3 নম্বর দিন বিশ্বনবী সাহাবায়ে কেরাম হল একজন কালো মানুষ দেখা যায় প্রতিদিনও গাছের মধ্যে দাঁড়াইয়া ও কুটার মধ্যে হেলান দিয়া আমার চেহারা মুবারকের মধ্যে এক নজর তাকাইয়া আমার বাণীগুলা শ্রবণ করিয়া খান থেকে চলে যায় ও সাহাবায়ে কেরাম হল খৌসান এই মানুষের পরিচয় সম্বন্ধে কি তোমাদের কাছে কিচ্ছু জানা আছে সাহাবায়ে কেরাম হল আরো শুনিয়া
রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই নিয়াত আখলাই জমানার সবচাইতে বড় মুনাফিক এই জমানার সবচাইতে বড় মুনাফিক সবচাইতে বড় জালিম উমাই ইবনে খলফর গোলাম যার নাম হইয়া থাকলো হযরতে বিলাল সুবহানাল্লাহ চতুর্থ নম্বর দিন যখন হযরতে বিলাল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক দেখার লাগি যায় আর নবীদের জবান মুবারক শুনিয়া নিজের দিলের মধ্যে শান্তি পাওয়ার লাগিয়া যখন তশরিফ নেন দেওয়ায় বিশ্ব নবী মসজিদে নববীর ভিতর তাকিয়া ফরমাইন দে বিলাল মদিনার মানুষে তোমার ইগনোর করলেও মদিনার মানুষে তোমার ইজ্জত আর সম্মান দেও কারণ না দেও মগর আমি দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমারে সম্মানিত করিয়া হইয়া বারান্দার মধ্যে দাঁড়াইয়া আমারে তুমি না দেখিয়া সুজাসুজি মসজিদের ভিতরে তশরিফ আনো সুবহানাল্লাহ হযরতে বিলালে ফরমানিয়া রাসূলুল্লাহ গোটা মদিনার মানুষে আমারে গোলাম ছাড়া কোনো কিচ্ছু দিয়া সম্বোধন করে না মগর প্রতিদিন আপনার চেহারা মুবারকের দিকে তাকানোর পরে আমার দিলের মধ্যে একটা শান্তি অনুভব করি প্রশান্তি অনুভব করি গো নবী আজকে যখন আপনি আমারে যখন আহ্বান করছেন আর আমি দেরি করি আর না নবী আপনি যে ধর্মর দিকে আমারে আহ্বান করেন ও ধর্মর কলিমা পড়াইয়া আপনি আমারে মুসলমান বানাইন সুবহানাল্লাহ বিশ্ব নবী ফরমান বিলাল তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ 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 জুড়ে ভাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সামনে দিয়ে গো ভাই লা ইলাহা ইল্লাল্লাহ রকো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হযরতে বিলাল হাবশী রাওয়াই হে তসলা খালার মুসলমান আইজ আমরার মোহাব্বত নবীর প্রতি নাই আল্লাহর প্রতি কোনো ডর নাই হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলমান ইসলাম ধর্ম গ্রহণ করিয়া উমাই ইবনে খলফর বাড়ির মধ্যে আই একদিন দুই দিন তিন নম্বর দিন উমাই ইবনে খলফর খানের মধ্যে পৌঁছে গেল গিয়া ও উমাই ইবনে খলফ তোমার ঘরতে গোলাম তখন তোমার ঘরতে কর্মচারী তখন এই তোমার আর রইছেন না এই বিশ্ব নবীরা তো ইসলাম ধর্ম গ্রহণ করিয়া উনি মুসলমান হয়ে গেছেন সুবহানাল্লাহ উমাই ইবনে খলফে কইল রে বিলাল তোমারে আমি গোলাম হিসাবে জমিন রাখছি তুমি আমার ধর্ম ছাড়ি অন্য ধর্ম ত্যাগ করার তোমার তো আমি অধিকার দেই নাই তুমি যদিও ভুল করিলাইছ মাফ চাইয়া ও ধর্ম খান্তা জমিনের মধ্যে ছাড়িয়া দিলাও হযরতে বিলালে ফরমান মনিব দুনিয়া যদি সমস্ত আসমান আর জমিন যদি এক হাতের মধ্যে দেওয়া হয় এরপরে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে যে নবী মানছি আর আমার আল্লাহরে যে এক আল্লাহ মানছি এর তাকি 1 ইঞ্চি মুহূর্ত পিছনে হরানির ক্ষমতা খেওরর নাই সুবহানাল্লাহ দুই নম্বর দিন থেকে নির্যাতন শুরু হয়ে গেল উমাই ইবনে খলফ মুনাফিকে দুনিয়ার সবচাইতে বড় জালিম হযরতে বিলাল রূপে নির্যাতন শুরু করলো রে ভাই কিতাবের মধ্যে লেখা রড র্যাংটার মতো লাল করিয়া লোহার রড র্যাংটার মতো লাল করিয়া বিলালের শরীর থেকে সমস্ত কাপড় খুলিয়া এক কেসা টাকা পর্যন্ত শরীরের মধ্যে নাই এইভাবে আপনার বাইরানি শুরু করলো কিতাবের মধ্যে এখন এক বাড়ির লগে বিলালের শরীর থেকে চামড়ার মাংসগুলা গলিয়া পড়ে যায় হযরতে বিলালে আসমানে আর জমিনে শিখ দেই আর জবান দিয়া শুধু পড়তে তখন লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উমাই ইবনে খলফে কইলেন, বিলাল তোমার এখন তো হালকা নির্যাতন করিয়ার, আর যদি তুমি এর থেকে এক কদম আগে বাড়ি যাও তোমারে আর জমিন খানো জীবিত রাখতাম নাই। এইভাবে নির্যাতন করতে করতে রে ভাই, হঠাৎ একদিন উমাই ইবনে খলফে হযরতে বিলালকে উলঙ্গ করিয়া সমস্ত শরীরের মধ্যে রড দিয়া বাইরানি শুরু করলো। সমস্ত শরীর থেকে রক্ত বাইয়া যার উলঙ্গ অবস্থায় নিয়া মরুভূমির উত্তপ্ত গরম বালুর মধ্যে হযরতে বিলালকে শোয়াইয়া রাখলো রে ভাই। শোয়াইয়া রাখিয়া কুণ্ঠালি ওজনের যে পাথর একজন মানুষের তুলা মারা সম্ভব হইত নাই, হাত দিয়া উঠানো সম্ভব হইত নাই, ও পাথরটা হযরতে বিলালের সিনার মধ্যে রাখিয়া যখন যাতা মারিয়া চাপ দেওয়া শুরু করলো আর কইল, রে বিলাল আমি তোমার মনিবে খয়ার, এই মুহূর্ত যদি তোমার নবী মুহাম্মদ আর আল্লাহর লোক তুমি ছাড়ি দিলাও, আমি মনিবে তোমারে আর এক সেকেন্ড পর্যন্ত কষ্ট দিতাম নাই। হযরতে বিলালে ফরমান, মনিব আমি বিলালে তোমারে খয়ার, আমার মারতে মারতে পিস পিস করিয়াও যদি মরুভূমির জঙ্গলের মধ্যে ফালানো হয়, এর বাদেও আমি নবীর মহব্বত তাকিয়া আল্লাহর ভালোবাসার তাকিয়া এক সেকেন্ড মুহূর্ত করে দিয়ে যাইতাম নাই। সুবহানাল্লাহ। আরে তসলা খালোর মুসলমান, হযরতে বিলালে হাবশিরে নির্যাতন করতে করতে যখন দম বন্ধ হওয়ার পথে, ওই সময় মুনাফিক নামর জালিমে রড গরম করিয়া হযরতে বিলালে হাবশির জিহ্বার মাঝখানে দিয়া যখন ঢুকাইয়া দিল, হযরতে বিলালর দ্বারে চকুর পানি ছাড়িয়া জানেন, মনিব এই জমিনে আমার মা বলতে খেও নাই, আমার বাবা বলতে খেও নাই, আমার আত্মীয় স্বজন বলতে খেও নাই, আমি আপনার ঘরে গোলাম হিসাবে আইছি রে মনিব, আপনি আমার এত কষ্ট আর এত নির্যাতন খান্তা জমিনও দিও না। উমাই ইবনে খলফে কইল, রে বিলাল আমি তোমারে কইয়ার সেকেন্ড মুহূর্ত লাগিয়াও যদি তুমি আব্দুল্লাহর বা মুহাম্মদর লক্কান্তা ছাড়িয়ে দিলাও, আল্লাহর ভালোবাসা মুহাব্বত সেকেন্ড মুহূর্তের জন্য যদি ছাড়িয়া দিলাও, আমি তোমারে এক ইঞ্চি কষ্ট দিতাম না। এখন আউযুবিল্লাহ। কিতাবের মধ্যে লেখন বিলালে জিহ্বা লড়াইতে পারেন না, বিলালের মুখের মধ্যে রড ঢুকাইয়া দেওয়া হইল রে ভাই। ও বিলালে ও হালত চেতন অবস্থায় পড়েন, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আওয়াজ ওখান শোনা যায়। একদিন তাকি খানি নাই ফানি নাই, 2 দিন তাকি বিলালের শরীরের মধ্যে খানি নাই ফানি নাই, জিহ্বার মধ্যে রড ঢুকানো অবস্থায় হযরতে আবু বকর ফিয়া গিয়া ফরমান, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনার খালো বিলালরে যদি আপনি জালিমনাত তাকিয়ে যদি আজাদ না হয়, হয়তো আপনার বিলালরে আর জমিনের মধ্যে কোনোদিন আপনি জীবিত হইতে নাই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, আবু বকর আমার বিলালর কি এমন অবস্থা হইছে? হযরতে আবু বকরে ফরমাইন, নবী জালিমের মতো জালিমে কষ্ট দিতে দিতে মুখের দিব্বার মধ্যে পর্যন্ত আংটার মতো লাল রড ঢুকাইয়া তৈ দিছে গিয়া। বিলাল 3 দিন থাকি বিলালের মুখে কোনো পানি নাই খানি নাই, বিলাল অচেতন অবস্থায় জমিনের মধ্যে বেহুশ অবস্থায় আছেন। আপনি যে লাইনে ফারেন আপনার বিলালকে জমিনের মধ্যে আজাদ করেন। সুবহানাল্লাহ। নবী ফরমাইন, সাহাবায়ে কেরাম কল, আমি নবী তোমরা কইয়ার এই মসজিদে নববীর ভিতরে যে আমার বিলালকে আজাদের ঘোষণা দিবাই, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর কসম খাইয়া কইয়ার আমার বিলালকে এই জালিমের হাত থেকে যে মুসলমানে আজাদ করিয়া দিবাই, আমি আমার মুসলমান এই সাহাবীর জন্য কইয়া দিয়ার, এই সাহাবীর লাগি জন্য তো ওয়াজিব। সুবহানাল্লাহ। সারা সাহাবায়ে কেরাম ওগুলোর মাঝখান তাকিয়া হযরতে বিলালে ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমার মতো গরিব সাহাবী মক্কাতুল মুকাররমার দ্বিতীয় কেউ নাই। এরপরেও আপনি যখন আমারে সওয়াল করিলাইছেন, আমি বিলালের কষ্ট দেখিয়া আপনার মহব্বতর বায়সাইয়া আমার যা সম্পত্তি আছে সব কিছুর বিনিময়ে যদি বিলালকে আজাদ করতে লাগে, আমি নবী আজাদ করমু। সুবহানাল্লাহ। হযরতে আবু বকর উমাই ইবনে খলফ নামক জালিমর ঘরে গেলা রে ভাই, গিয়া পাইন মরুভূমির জমিন হযরতে বিলালের ঠেঙ্গর মধ্যে রশি বান্ধিয়া, উঠোর আপনার ঘোড়ার ঠেঙ্গর মধ্যে আপনার রশি বান্ধিয়া বিলালের মতো সাহাবীরে উমাই ইবনে খলফে কুণ্টলি উদনের রডমা পুকুর মধ্যে রাখিয়া গোটা মরুভূমির অঞ্চল ওখান গুরানি লোয়ার। নাউযুবিল্লাহ। হযরতে আবু বকরে ফরমাইন, উমাই ইবনে খল
একটা সেকেন্ডের জন্য থামো, তোমার লগে আমার কিছু কথা আছে। হযরতে বিলাল রে, আমার ভাই বিলাল রে আজাদ করবার লাগিয়া যা কিছু তোমার প্রয়োজন আছে সব কিছুর বিনিময় হইলেও আমার বিলাল রে আমি আজাদ করতে চাই। আর হযরতে আবু বকরের কথা খান্তা উমাই ইবনে খলফে মানিয়া যখন বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের মধ্যে টাচ করেন, দেখুন গোটা শরীরের মধ্যে জান বলতে কিচ্ছু নাই, গোটা শরীরের মধ্যে কোনো লড়াচড়া নাই রওয়াই। দুইজন সাহাবিয়ে খান্দ করি বড় করিয়া হযরতে বিলালকে যখন বিশ্ব নবীর খেদমতের মধ্যে লইয়া যায়, হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, দে বিলাল, এতদিন থাকি তুমি কষ্ট করতায়, নির্যাতন শিকার হরায়, এখন তুমি আর খেওরের সামনে নাই, দু জাহানের নবীর সামনে আয়া তুমি উপস্থিত হইছো। হোসাইন দেওয়া বিলাল, তোমার শরীরের কন্ডিশন কেমন? হযরতে বিলালে চকুর পানি ফেলিয়া ফরমাইন, নবী আপনার হবে আপনার মহব্বতের মধ্যে পড়িয়া এতদিন পর্যন্ত নির্যাতনগুলো আমি সহ্য করার পরেও জীবনে কোনোদিন বুঝি নাই। মগর এই মাত্র যখন আপনি আমারে বিলাল কইয়া শব্দ দিয়া যখন আপনি আমারে ডাক দিলাইছেন নবী, এখন আমি পরিপূর্ণ সুস্থ হয়ে গেলাম। সুবহানাল্লাহ, বলো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, ও বিলাল যে দুনিয়ার কোনো মানুষের দাম দেও কারণ না দেব, মগর ইসলাম ধর্মে এত দাম দিল রে ভাই। বিশ্বনবী যখন মেরাজও যায়, জ্ঞানীদের জন্নতর মধ্যে প্রবেশ করার সুযোগ পাইন, ও সময় শুনেন নবীদের জুতা মুবারক ও নবী দিয়ে জন্নত প্রবেশ করার আগে বিশ্বনবীর জন্নতর ভিতরে একজন সাহাবীর জুতার আওয়াজ হামতা শোনা যায়। বিশ্বনবী ফরমাইন্ডে ফরিস্তা হল, আমি তো আমার জন্নত কোনোদিন দেখি নাই, আমার জন্নতর ভিতরে কোনোদিন আমি প্রবেশ করি নাই, আজকে আমার জন্নতর ভিতরে আমি প্রবেশ করার আগে আমার জন্নতর ভিতরে কার জুতার আওয়াজ হামতা শোনা যায়। ফরিস্তা হলে আরজ বনিয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, যে বিলাল রে গোটা মক্কাতুল মুকাররমার কোনো মানুষের দাম দেয় নাই, ইজ্জত দেয় নাই, যে বিলাল রে দুনিয়ার কোনো মানুষের সম্মান দেয় নাই, যে বিলাল রে মানুষের গোলামর চৌকে দবিনো দেখতো, ও বিলালে আল্লাহর মহব্বত ফরিয়া আপনার মহব্বত ফরিয়া দেব জীবনের বিনিময়ে কোনোদিন ইসলাম ত্যাগ করেন নাই, ও বিলালের জুতার আওয়াজ আপনার জন্য তো শোনা যায়। সুবহানাল্লাহ। হে তসলাখালর মুসলমান, রব্বুল আলামিন বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। দুনিয়াতেও মানুষের দাম সবচাইতে বেশি, ও মানুষের ইজ্জত সবচাইতে বেশি যে মানুষের অন্তর আল্লাহর তাকওয়া হওয়া যায়, আল্লাহর ডর আর ভয় হওয়া যায়। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে দুনিয়ার ইমানদার হল, আল্লাহ হিয়ায়াত 4 নম্বর পারার সূরা নিসার প্রথম আয়াত দুনিয়ার সমস্ত মানব সভ্যতার সম্বোধন করিয়া ঘোষণা করছেন। আর ই আয়াত আল্লাহ দুনিয়ার সব ইমানদার করে সম্বোধন করেন, মায়ার মহব্বতর ডাক দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। ও দুনিয়ার ইমানদার হল, ও দুনিয়ার মহব্বতের গোলাম আর বান্দি হল, ইত্তাকু, তোমরা আমি আল্লাহ তাআলারে ডরাও, আমি আল্লাহ তাআলারে ভয় করিয়া যাও। আল্লাহ আপনারে কতখান ডরাইতাম, কতখান ডরাইলে আপনি পরিপূর্ণ ডরাইব। রব্বুল আলামিন বলেন, হাক্কা তুকাতিহি, অতখান পর্যন্ত তোমরা আমারে ডরাও, অতখান পর্যন্ত তোমরা আমারে জমিন ভয় করো, যে ডরানোর কারণে জমিন কোনোদিন গুনাহ করতাই নাই, নাফরমানি করতাই নাই, জমিন কোনোদিন সুদ খাইতাই নাই, জমিন কোনোদিন ঘুষ খাইতাই নাই, অপকর্ম নামে লিপ্ত, অপকর্মের মধ্যে কোনোদিন লিপ্ত হইতাই নাই, যতদিন পর্যন্ত পরিপূর্ণ লাইনে তোমরা আমি আল্লাহ তাআলারে ডরাইবাই। আমি আল্লাহ তোমরারে কইয়ার
তোমরার মতো ইজ্জতওয়ালা সম্মানওয়ালা এই জমিনও দ্বিতীয় কেউ থাকতো নাই। সুবহানাল্লাহ। 2 নম্বরে রব্বুল আলামিন বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। দুনিয়ার ইমানদার হল তো সময় পর্যন্ত মরিও না, দুনিয়ার মুমিনার মুমিনাত হল অত সময় পর্যন্ত মালাকুল মউতের দ্বারস্থ তোমরা হইও না যত সময় পর্যন্ত পরিপূর্ণ মুসলমান হও নাই। সুবহানাল্লাহ।